हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিকেন কোপ্তা কারি। এর জন্য আমার লাগছে চিকেন কিমা। এখানে আমি পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি, সরষের তেল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি হালকা গরম। এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, জিরে বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ থেতো করে নিয়েছি। আমি এখানে লবণ নিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি একটা, তেজপাতা নিয়ে নিয়েছি দুটো, একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 1 চামচ ভিনিগার নিয়ে নিয়েছি। আমি যেটা প্রথমেই করব, আমি একটা মিক্সির জার নিলাম। এখানে আমি চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু রসুন দিয়ে দিচ্ছি, একটুখানি কুচনো পেঁয়াজ এখানে আমি দিয়ে দিচ্ছি, আর আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। এবারে আমি চিকেন কিমাটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি চিকেন কিমাটা পেস্ট করে নিয়ে এলাম, একদম এইরকম হবে স্মুথ। এবারে আমি আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে রসুনটা দিয়ে দিচ্ছি, বাকি যে রসুনটা ছিল, কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি টমেটোর পেস্টটাও তৈরি করে নিলাম। এবারে আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এটা গরম হোক, ততক্ষণে আমি কোপ্তাটা তৈরি করে নিচ্ছি। এবারে আমি এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপির নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আমি এভাবে একটুক্ষণ রেখে দিচ্ছি, তারপরে আমি কোপ্তাগুলো গড়ে নেব। এবারে আমি হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে কোপ্তাগুলোকে তৈরি করে নিচ্ছি, ছোট ছোট বলের মতো করে। এই যে আপনারা যেরকম খুশি শেপ দিতে পারেন। আমি এরকমভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলোকে গড়ে নিচ্ছি। এই যে আমার কোপ্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেল। এবারে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি একটু নেড়ে নিচ্ছি। আমি এবারে আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আমি এবারে একটা একটা করে কোপ্তা এখানে ছেড়ে দিচ্ছি। আমি হালকা ব্রাউন করে ভাজবো, খুব বেশি ভাজবো না। একটা দিক ব্রাউন হয়ে গেলেই আমি উল্টে দেব। এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই আমি এই কাজটা চামচ দিয়ে করব। একটাও কিন্তু ভাঙবে না। এইভাবে আমি সবকটা কোপ্তা ভেজে নিচ্ছি। এইবারে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু এই দিকটাও হালকা ব্রাউন হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি ভাজবো না, আমি উঠিয়ে নিচ্ছি।
এই যে আমার কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেল, এবারে আমি ঢেকে রাখছি। এবার এই তেলেই আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি। একদম লাল করে ভেজে উঠিয়ে নেব। এই যে আমার কিন্তু বেরেস্তাটা ভাজা হয়ে গেল, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর থেতো করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, দারচিনি, এলাচ। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, টমেটো। আমি একটুখানি নেড়ে নিচ্ছি, আঁচটা মাঝারি করে দিচ্ছি। আমি 2 মিনিট একটু ভেজে নিলাম। এবারে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম খান ঝালটা সেই অনুপাতেই দেবেন। খুব বেশি ঝাল হলে বাচ্চারা খেতে চায় না, সেদিকটা নজর রাখতে হবে। এবারে আমি একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। এবারে আমি মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। আমি এবারে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল, মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমি কোপ্তাগুলো এতে দিয়ে দিচ্ছি। এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দেব, যেহেতু কোপ্তা জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। ব্যাস, আমি আর কিন্তু কোনো জল দেব না। এবারে আমি একটুখানি ঢেকে রাখবো 5 মিনিট। আমি ঢেকে রাখছি 5 মিনিট। আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এরকমই রাখবো। এবার আমি উপর থেকে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি 2 মিনিট ঢেকে রাখছি। তৈরি আমার চিকেন কোপ্তা কারি। আপনারা কিন্তু এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। এই যে তৈরি আমার চিকেন কোপ্তা কারি। একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।